দেবলীনা দত্তের জন্মদিনে সম্পর্ককে নাম দিলেন সৌম্য বন্দ্যোপাধ্যায়। বহুদিন ধরেই তাদের দুজনকে নিয়ে যেন চর্চার অন্ত নেই। আজকাল হামেশাই কোনো পার্টি হোক বা অ্যাওয়ার্ড শো একসঙ্গে পৌঁছান দুজনে। ফলে শুধু নেট পাড়া নয়, টলিপাড়ার শিল্পীদের অনেকেই বিশ্বাস করতে শুরু করেছিলেন প্রেমে পড়েছেন একে অপরের। তবে দেবলীনার জন্মদিনে তাকে মোটেও প্রেমিকা বা ভালোবাসার মানুষ বলে নয়। তাহলে অভিনেত্রীকে কী বলে ডাকলেন সৌম্য? 2021 সালে সামনে এসেছিল দেবলীনা আর তথাগতর বিয়ে ভাঙার খবর, আর তাতে জড়িয়েছিল আরেকটি নাম, বিবৃতি চট্টোপাধ্যায়। যদিও বিবৃতি এখন অতীত, তথাগত চলতি বছরেই সম্পর্ক অফিসিয়াল করেছেন আলোক বর্ষার সঙ্গে। এদিকে দেবলীনার দাবি তিনি অতীত থেকে বেরোতেই পারেননি, তিনিও চান একটা প্রেম আসুক জীবনে। তবে এই বেরোতে না পারার কারণেই নাকি সেটা হয়ে উঠছে না। দেবলীনাকে জন্মদিনে শুভেচ্ছা জানাতে একটি ফটো শেয়ার করলেন সৌম্য। মেরুন রঙের শিফনের শাড়ি তার গায়ে, পাশে ম্যাচিং রঙে টুইনিং করছেন সৌম্য, তার গায়ে শার্ট ও ব্লেজার। এই ছবি দিয়ে শুভেচ্ছা জানিয়ে সৌম্য লেখেন, হ্যাপি বার্থডে বেস্টি, কিপ শাইনিং। দেবলীনাকে বেস্টি অর্থাৎ সবচেয়ে প্রিয় বন্ধু বলে ডাকলেন তিনি। অবশ্য এটা প্রথম নয়। সববারই সৌম্য আর দেবলীনাকে তাদের মধ্যে প্রেম আছে কিনা জানতে চাইলে হেসে উড়িয়েই দিয়েছেন। এভাবেই একে অপরের খুব ভালো বন্ধু হিসাবে বর্ণনা করেছেন। সম্প্রতি এক সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে দেবলীনা তো সৌম্যকে নিয়ে প্রশ্নে খানিক বিরক্ত হয়ে বলেই বসেছেন, টলিউড থেকে সাধারণ মানুষ কারো না কারোর সঙ্গে নাম জুড়ে দিচ্ছে, তাই নিয়ে হচ্ছে কানাকানি। আমি চুপচাপ সহ্য করি, দেখি সব কিছু, কিন্তু কাহাতক ভালো লাগে। 2012 সালে বিয়ে করেন দেবলীনা ও তথাগত। 2021 সালের শেষের দিকে তাদের সম্পর্ক ভেঙে যায়। তাদের বিচ্ছেদের কারণ হিসাবে তাদের সম্পর্কের অবনতি ও তথাগত নতুন সম্পর্কের গুঞ্জন শোনা যায়। দুজনের মধ্যে এখনও আইনি বিচ্ছেদ হয়নি। তো বন্ধুরা, অভিনেত্রী দেবলীনা দত্ত ও অভিনেতা সৌম্য মুখোপাধ্যায়কে আপনাদের কেমন লাগে সেটা কিন্তু কমেন্টসে জানাতে একদমই ভুলবেন না। আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। পরবর্তী বিনোদনমূলক ভিডিও নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসবো। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী পর্বে। নমস্কার।